ওকে, আজকে সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট পার্টটা করে নিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি 5 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে এটা কিন্তু অলরেডি সেকেন্ড ডে। ঠিক আছে, আমি ওই দিনটাকে কাউন্ট করছি না। কালকের দিনটা পেয়েছো আর আজকের দিনটা, দুদিন অলরেডি হয়ে গেছে কিন্তু, আর 3 দিন বাকি রয়েছে। আমি নোট করবো কে কে প্র্যাকটিস আমাকে দিচ্ছ আর কে কে দিচ্ছ না। আমি বলেছিলাম দুটো অ্যাপস, একটা নিটের আর একটা জেইর, এই দুটো অ্যাপ আমার পুরো সলভ চাই। ঠিক আছে, এবার সলভ করার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। যদিও তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের সবারই প্রায় হয়ে গেছে, এখানে যারা যে কজনই করছো কেউ এরকম নেই যে কেমিক্যাল কাইনেটিক্স করোনি। তো কেমিক্যাল কাইনেটিক্স যেহেতু আমাদের সবার হয়ে গেছে, আই এক্সপেক্ট যে তোমরা সবাই সলভ করতে পারবে, আর বেশি কিছু এখানে আমাকে বোঝাতেও হবে না। অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অবধি আগের দিন আমি অলরেডি করিয়ে দিয়েছি। স্লোয়েস্ট স্টেপটা থেকেই আমরা সবসময় রেটটা বার করি, আর তার রেসপেক্টেই আমরা কিন্তু অর্ডারটাকে ক্যালকুলেট করে থাকি। তো এটা নতুন করে আমাকে আর বলতে হবে না। আজকে আমরা যেটা করব, আমরা ডিরেক্ট ঢুকে যাব ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনের মধ্যে। ঠিক আছে, তো হেডিং দাও ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি তার আগে, তোমাদেরকে বোর্ড লেভেলের জন্য আমি জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার আর ফ্র্যাকশনাল অর্ডারের কিছু রিয়াকশান এক্সাম্পল করিয়েছিলাম। ঠিক আছে, আমি আরও বেশ কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে গ্রুপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তোমরা কি করবে, ওই এক্সাম্পলগুলোকে মুখস্থ করে নেবে। বোর্ডের পড়ানোর সময় আমি ইন্ডিভিজুয়ালি পড়া ধরতে পারি। ঠিক আছে, তো তখন কিন্তু রেডি থাকবে। এনিওয়েজ, আচ্ছা, তো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন প্রথমে লেখো নাম্বার 1 ফর জিরো অর্ডার। জিরো অর্ডার, ঠিক আছে, জিরো অর্ডারের জন্য আমরা করছি, ধরো রিয়াকশানটা হচ্ছে এরকম। রিয়াকশানটা হচ্ছে এ থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। কি বললাম, এ থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। তাহলে রেটটা কী হবে, রেট হবে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার জিরো। স্যার এখানে জিরো কেন হবে, কারণ এটা জিরো অর্ডার রিয়াকশন, তার জন্য রেটটাও থার্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার জিরোই হবে, মানে আর ইজ ইকুয়ালস টু শুধু কে, হুইচ মিনস রেটটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাই তো, রেটটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আর এটা রেট কনস্ট্যান্টের ফর্মুলাটা কী হয় যদি তোমাদের মনে থাকে, কি বলেছিলাম, ইনিশিয়াল কনসেন্ট্রেশন minus concentration at time t divided by the time. Okay, so this is the formula of, this is the formula of rate constant. Okay, আর হাফ লাইফের ফর্মুলা কি হয়, হাফ লাইফের ফর্মুলা হয় হচ্ছে, the formula of half life is third bracket of a0 মানে the initial concentration divided by 2k. Okay, next number 2, first order reaction. first order reaction, ফার্স্ট অর্ডার রিয়াকশন কীরকম হবে, ধরে নাও এ থেকে তৈরি হচ্ছে পি। তাহলে স্যার এখানে রেটটা কীরকম হবে, এখানে রেটটা হবে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ টু দি পাওয়ার ওয়ান। কেন ওয়ান, কেন, কারণ এটা, কারণ এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে পাওয়ারটা অলরেডি ওয়ান হবে। ভালো কথা, তার মানে আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ, খুব ভালো কথা। এটার রেট কনস্ট্যান্টটা কী হবে, এই রেট কনস্ট্যান্টের ফর্মুলা আমরা অলরেডি করেছি, কি, কে ইজ ইকুয়ালস টু 2.303 ডিভাইডেড বাই টি লগ অফ, লগ অফ, উপরে ছিল এ নিচে ছিল এ মাইনাস এক্স, তাই না। এ মানে কি, এ হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে থার্ড ব্র্যাকেট অফ এ জিরো ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি, রাইট। আচ্ছা, হাফ লাইফটা কি এসেছিলো আমাদের, হাফ লাইফ টি হাফ ইজ ইকুয়ালস টু এসেছিলো হচ্ছে 0.6, আচ্ছা বিফোর দ্যাট 0.693 লেখার আগে বলি 0.693 ইজ দ্য ভ্যালু অফ এল এন টু। তাহলে অনেক অপশানে না এল এন টু বাই কেও লেখা থাকে, তাহলে টি হাফ ইজ ইকুয়ালস টু আসছে আমাদের 0.693 বাই কে। So that's the equation of half-life for first order reaction. চলো নেক্সট 3 নম্বর, সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন। এখন ব্যাপারটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য কিন্তু তোমাদেরকে কোনো রেট ফেট লেখানো হয়নি। ঠিক আছে, রিয়াকশনটা ধরো এরকম আছে, 2a থেকে তৈরি হচ্ছে পি। তো এটা রেটটা কী হবে, রেট হবে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ, তার মাথায় স্কোয়ার। কেন স্কোয়ার, কেন, কারণ এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন সেই জন্য।
ভালো কথা। এটা রেট কনস্ট্যান্টে কী হবে, এইখান থেকে একটু মুখস্থ করার ব্যাপার চলে আসছে। এটা রেট কনস্ট্যান্টে হবে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 2.303 কে, আচ্ছা ওয়েট সরি, এটা কে ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 1/t থার্ড ব্র্যাকেট 1/3 অফ a মাইনাস 1/3 অফ a0, মানে হচ্ছে টাইম দিয়ে ডিভাইড করছি কাকে, 1/প্রেজেন্ট কনসেন্ট্রেশন মাইনাস 1/ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দ্যাটস ইট। ঠিক আছে, নেক্সট ফোর্থ থার্ড অর্ডার। আচ্ছা, এবার একটা কথা বলি, এখানে তো সেকেন্ড অর্ডার রিয়াকশানটা এরকম ছিল, সেকেন্ড অর্ডার রিয়াকশানে দুখানা টাইপ আছে। এখানে এরকম রিয়াকশান ছিল, কীরকম, দুখানা একই রিয়াক্টেন্ট থেকে তৈরি হচ্ছে, 2a থেকে তৈরি হচ্ছে p। যদি এরকমভাবে থাকতো a প্লাস b থেকে তৈরি হচ্ছে p, এটাও টাইপ অফ সেকেন্ড অর্ডার রিয়াকশান, তার ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ফর্মুলাটা স্লাইটলি চেঞ্জড হবে। কীরকম হবে, এটার জন্য রেটটা হবে হচ্ছে r ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ a ইন্টু থার্ড ব্র্যাকেট অফ b। তো লক্ষ্য করে দেখো, এখানে সেকেন্ড অর্ডার রিয়াকশানটা শুধুমাত্র একটা রিয়াক্টেন্টের উপরই ডিপেন্ড করছিল, কিন্তু এইখানে সেকেন্ড অর্ডার রিয়াকশানটায় দুখানা আলাদা আলাদা স্পিসিসের রিয়াক্টেন্টের উপর কিন্তু কনসেন্ট্রেশনের উপর কিন্তু ডিপেন্ড করছে। আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি। এটার ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়, এটার ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ফর্মুলাটা হয় হচ্ছে কে ইজ ইকুয়ালস টু নর্মাল ফর্মুলা 1/t, ঠিক আছে, ইন্টু 2.303। কেন, এখানে একটা লগ আছে, ওটাকে আমি, এটা এলএন ছিল অ্যাকচুয়ালি, ওটাকে আমরা লগে কনভার্ট করেছি, সেই জন্য একটা এলএন ছিল। 10:30 ক্লাস, চেষ্টা করবে 10:30টায় জয়েন করার, আদারওয়াইজ পরে ক্লাসটা দেখে নেবে, মাঝখানে জয়েন করবে না নেক্সট দিন থেকে। 2.303 ডিভাইডেড বাই দুখানা রিয়াক্টেন্ট রয়েছে, একটা এ একটা বি, তো ডিভাইডেড বাই হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ a0 মাইনাস থার্ড ব্র্যাকেট অফ b0। তার মানে কি, দুখানার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের, দুখানা রিয়াক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ডিফারেন্স ইন্টু লগ অফ থার্ড ব্র্যাকেট অফ b0 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ a ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ a0 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ b। মজার কথাটা জিনিস লক্ষ্য করে দেখো, ক্রস করে হচ্ছে, কিরমভাবে ক্রস কিছু না, থার্ড ব্র্যাকেট অফ b0 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ b, আর থার্ড ব্র্যাকেট অফ a0 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ a ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ a0, মানে বিটার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা নিচের উপরে রয়েছে আর প্রেজেন্ট কনসেন্ট্রেশনটা নিচে রয়েছে। এটার ক্ষেত্রে কি হয়েছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা উপরে আর প্রেজেন্ট কনসেন্ট্রেশনটা, সরি কী বললাম, প্রেজেন্ট কনসেন্ট্রেশনটা উপরে আর ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা নিচে, দ্যাটস ইট। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা, লিখে রাখো। এবার অনেকে জিজ্ঞেস করে যে স্যার কী করে বুঝবো যে b0টাই উপরে হবে, কী করে বুঝবো যে b0টাই উপরে হবে। এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে, তলায় ডিনোমিনেটরে লক্ষ্য করবে, যেটা আগে থাকবে, এখানে থার্ড ব্র্যাকেট অফ a0টা আগে রয়েছে, সেটা নিচে থাকে। তাহলে থার্ড ব্র্যাকেট অফ a0 যদি নিচে থাকে, থার্ড ব্র্যাকেট অফ এটা উপরে থাকবে। আচ্ছা, থার্ড ব্র্যাকেট অফ এটা যদি উপরে থাকে, তাহলে থার্ড ব্র্যাকেট অফ b0টা উপরে থাকবে আর থার্ড ব্র্যাকেট অফ bটা নিচে থাকবে। এবার তোমাদের ব্যাপার, এটা তোমরা কী করে মুখস্থ রাখবে। স্যার এখান থেকে কি কোশ্চেন দিতে পারে, চান্সেস দেওয়ার খুব কম, আবার দিলেও আমি অবাক হব না, তো রেডি থাকাই ভালো না, যদি দিয়ে দেয়। যখন আমরা হাতে অপশান পাচ্ছি, তাহলে কেন মুখস্থ করবো না। খুব একটা এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেবে তা তো নয়, থিওরিটিক্যাল কোশ্চেন দিতে পারে, তার জন্য করে রাখাটাই ভালো। নেক্সট ওয়ান, তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশনে দুখানা টাইপ আমি করলাম কিন্তু অলরেডি, একটাই কি 2a আর একটা হচ্ছে a প্লাস বি, মানে এখানে দুখানা একই রিয়াক্টেন্ট রয়েছে আর এখানে দুখানা রিয়াক্টেন্ট আলাদা, ঠিক আছে, ভালো কথা। নেক্সট হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এই কটা করলেই হবে। থার্ড অর্ডার রিয়াকশন কীরকম, তিনখানা এ থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, তাহলে এটার জন্য রেটটা কী হবে, এটার জন্য রেটটা হবে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ কিউব, আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ কিউব। এটার জন্য কে এর ভ্যালু কী হবে, এটার জন্য কে এর ভ্যালু হবে হচ্ছে 1/2t ইন্টু থার্ড ব্র্যাকেট 1 থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার মাইনাস 1 থার্ড ব্র্যাকেট অফ a0 তার স্কোয়ার, দ্যাটস ইট। এই কটা ফর্মুলা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে, এর বেশি কিন্তু কিছু লাগে না, প্র্যাকটিক্যালি বলছি, এর বেশি কিছু কিন্তু লাগে না। হ্যাঁ, আরেকটা জিনিস করতে হয়, এই প্রত্যেকটা অর্ডারের জন্য ওদের যে গ্রাফগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এই গ্রাফগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। তো চলো করিয়ে দিচ্ছি গ্রাফ আমি, এই পার্টটা একটু মুখস্থ করার মতো বিষয় আছে। তাহলে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডারের দুখানা টাইপ। ফার্স্ট অর্ডার অবধি তো তোমরা জানোই, তোমাদের মুখস্থ করতে হচ্ছে এইটা আর এইটা, দ্যাটস ইট।
আর কিচ্ছু না। ঠিক আছে, করা হয়ে গেছে তো, বুঝলাম। আচ্ছা, এবার গ্রাফগুলো একটু একটু করে করে নিই আমরা, ঠিক আছে। ফার্স্ট অর্ডার কিসের গ্রাফ করছি আমরা, বাই দ্য ওয়ে আমরা করছি হচ্ছে রেট ভার্সেস টাইম। ওকে, বুঝতে পারবে কিসের গ্রাফগুলো করছি আমরা। ওয়েট, প্রথমে করছি জিরো অর্ডার। জিরো অর্ডার, তো জিরো অর্ডারের ক্ষেত্রে আমি তোমাদের অলরেডি কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ কিন্তু করিয়েছি। কীরকমভাবে ছিল, এদিকটায় ছিল কনসেন্ট্রেশন, এদিকটায় ছিল টাইম। গ্রাফটা এরকমভাবে নামছিল, গ্রাফটা এরমভাবে নামছিল কেন, বিকজ দ্য স্লোপ ওয়াজ নেগেটিভ। তো গ্রাফটা এরমভাবে নামছিল, ঠিক আছে। স্লোপের ভ্যালুটা মাইনাস কে ছিল, স্লোপ ওয়াজ মাইনাস কে, অ্যান্ড দিস লেংথ ওয়াজ অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেট অফ এ জিরো, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দিস পয়েন্ট, ঠিক আছে। তো দিস ইজ দ্য গ্রাফ অফ জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে। তো জিরো অর্ডারের জন্য রেট ভার্সেস কনসেন্ট্রেশনের গ্রাফ কী হয়, এটা তো কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ হয়ে গেল। হ্যাঁ, রেট ভার্সেস টাইমের গ্রাফটা কী হয়, জিরো অর্ডারের ক্ষেত্রে রেটটা থাকে কনস্ট্যান্ট। ইন কেস অফ জিরো অর্ডার দ্য রেট ভার্সেস টাইম গ্রাফ ইজ কনস্ট্যান্ট। কেন, কারণ ওখানে রিলেশনটা আমাদের বেরিয়েছিল আর ইজ গোজ টু কে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে রেট ভার্সেস টাইম যদি আমরা করি তাহলে রেটটা কনস্ট্যান্ট থাকবে। রেটটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্রাফটা কীরকম হবে, দ্য গ্রাফ উইল বি লাইক দিস, ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন চলে যাবে, রাইট। নাম্বার টু, ফার্স্ট অর্ডার। নাম্বার টু, ফার্স্ট অর্ডার, ঠিক আছে। তো ফার্স্ট অর্ডারের গ্রাফটা কীরকম দেখতে হয়, দেখো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা যে গ্রাফটা বানাই সেটা হচ্ছে, একটা ফর্মুলা ছিল মনে আছে, এলএন থার্ড ব্র্যাকেট অফ, ওয়েট, এলএন থার্ড ব্র্যাকেট অফ এ ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি প্লাস এলএন থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। আমাদের এই একটা ফর্মুলা কিন্তু বেরিয়েছিল ফার্স্ট অর্ডারের ডেরিভেশনে, পাতাটা খুলে দেখবে। তো যদি এলএনগুলোকে আমরা লগে কনভার্ট করি এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 2.303 লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি প্লাস 2.303 লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। যদি 2.303 ডিভাইড করে দিই তাহলে কী হয়ে যাবে, হয়ে যাবে লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ ইজ ইকুয়ালস টু মাইনাস কে বাই 2.303 টি প্লাস লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। তো এটা গ্রাফ কীরকম দেখতে হবে, দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, দ্য গ্রাফ উইল লুক লাইক দিস। ওয়াই অ্যাক্সিসে থাকবে এইটা, ওয়াই অ্যাক্সিসে থাকবে এইটা লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ, এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে এই টিটা, এক্স অ্যাক্সিসে থাকবে এই টিটা। এই পুরোটা হচ্ছে স্লোপ মাইনাস কে বাই 2.303, মাইনাস রয়েছে। বারবার করে তোমাদেরকে গ্রাফ করানোর সময় শিখিয়েছি নেগেটিভ স্লোপ মানে কি। আর এখন কিন্তু আমাকে জিজ্ঞেস করো না স্যার এই গ্রাফগুলো কী করে হচ্ছে, তোমাদের কিন্তু স্ট্রেট লাইনের গ্রাফ প্রত্যেকটা করিয়েছিলাম। মাইনাস স্লোপ মানে এদিকে হয়, ঠিক আছে, কিন্তু অরিজিন দিয়ে যাবে না, বিকজ প্লাস লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ জিরো রয়েছে, মানে গ্রাফটা একটু উপর দিকে শিফট করবে। উপর দিকে শিফট করে কোন পয়েন্ট দিয়ে যাবে, ধরো এই পয়েন্ট দিয়ে, ঠিক আছে। তো এখন তোমরা বলতে পারো যে এমা জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারের গ্রাফটা সেম এলো। সত্যি করে দেখো সেম কিন্তু আসেনি, কারণ এখানে ওয়াই অ্যাক্সিসে ছিল শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ এ, আর এখানে ওয়াই অ্যাক্সিসে আছে লগ অফ কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে। তার জন্য গ্রাফটা এরকম হলো। স্লোপটা কি, স্লোপটা হচ্ছে মাইনাস কে বাই 2.303। এবার কি হয়, পরীক্ষা না কোশ্চেন দেয়, গ্রাফ দিয়ে বলে যে প্রেডিক্ট অর ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। তো এরকম একটা গ্রাফ দিল, ধরো নাচতে নাচতে আমাকে একবার একজন বলছে, হ্যাঁ করে এসেছি স্যার। কী করেছিস, এই তো জিরো অর্ডার রিয়াকশন, কেন এই যে কমছে। আরে দেখ এদিকে ওয়াই অ্যাক্সিসে কী রয়েছে, যদি লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ থাকে তার মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক জিরো অর্ডার মেরে দিয়ে চলে এসছে। 2018-এর কথা বললাম এটা, ডাব্লিউবি জয়েন্ট, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। পেয়ে গেছি স্যার লগ অফ থার্ড এই নেগেটিভ স্লোপ, তার মানে জিরো অর্ডার। আরে
ওয়াই অ্যাক্সিসে যদি থার্ড ব্র্যাকেট অফ এ থাকে তবে জিরো অর্ডার, এটা লগ অফ থার্ড ব্র্যাকেট অফ এ রয়েছে, ফার্স্ট অর্ডার রিয়াকশন হবে, ইয়ার বলবো এনিওয়েজ। আচ্ছা, রেটের সঙ্গে গ্রাফটা কীরকম হবে? সি, রেটের সঙ্গে টাইমের গ্রাফটা হবে হচ্ছে এরকম, এদিকে রেট আর এদিকে টাইম। দ্য গ্রাফ উইল বি লাইক স্ট্রেট লাইন, এরকম। ঠিক আছে, কেন এরকম হলো? বিকজ আর ইজ ইকুয়ালস টু হচ্ছে, ও সরি 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 সরি, একটু না ভুল বলে দিয়েছি আমি গো, এইটা একটু ভুল হয়ে গেছে, রেট ভার্সেস টাইম না, রেট ভার্সেস কনসেন্ট্রেশন, এটা রেট ভার্সেস কনসেন্ট্রেশন, রেট ভার্সেস কনসেন্ট্রেশন। কেন হচ্ছে দেখো, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আর ইজ ইকুয়ালস টু কী এসেছিল, কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ, যেখানে এটা হচ্ছে কনসেন্ট্রেশন, আরটা হচ্ছে রেট, তাহলে এটা কার ফর্মুলা? ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্সের ফর্মুলা না, যেখানে কেটা হচ্ছে স্লোপ, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে রেটটা, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। তার মানে এখানে স্লোপটা কি? এখানে স্লোপ হচ্ছে পজিটিভ কে, এখানে স্লোপ হচ্ছে জিরো, এখানে স্লোপ জিরো। কেন এখানে স্লোপ জিরো হলো? কারণ রেটের ভ্যালুটা কনস্ট্যান্ট দেখা যাচ্ছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে জিরো অর্ডারের গ্রাফ হলো, ফার্স্ট অর্ডারের গ্রাফ হলো, আর আমাদের দুটো গ্রাফ করতে হবে, কি কি? একটা হচ্ছে সেকেন্ড অর্ডার, একটা হচ্ছে থার্ড অর্ডার। হয়ে গেছে এই দুটো করা, মুছে দিচ্ছি। জিরো অর্ডার ফার্স্ট অর্ডার ডান তো, মুছে দিলাম। থার্ড অর্ডার, সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার। ঠিক আছে, তো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের যে রেট কনস্ট্যান্টের ফর্মুলাটা এসেছিল, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ফর্মুলাটা ছিল হচ্ছে, মনে করে দেখো, ওয়ান বাই টি খাতায় লেখা আছে এইমাত্র, ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ মাইনাস ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। খুব ভালো কথা, যদি আমি এটাকে ভাঙি, টিটাকে যদি ওদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে চলে আসবে কে টি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ মাইনাস ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। তো ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরোটাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে? ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কে টি প্লাস ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। কি দারুণ জিনিস দেখো, যদি এটাকে আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর ফর্মুলায় ফেলি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তার মানে এই টাইমটা হবে এক্স অ্যাক্সিস, এই পুরো ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এটা হবে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাই গ্রাফটা এখানে বানাচ্ছি, এক্স অ্যাক্সিসের জায়গায় থাকবে টাইম, ওয়াই অ্যাক্সিসের জায়গায় থাকবে ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ, মানে কনসেন্ট্রেশন ইনভার্স। অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, স্লোপটা এখানে পজিটিভ রয়েছে, তার মানে গ্রাফটা এরকমভাবে উঠবে। আচ্ছা, কেউ আমাকে প্লিজ বলো, এটা কি অরিজিন দিয়ে যাবে? এটা কি অরিজিন দিয়ে যাবে? বৈশালী শুনতে পাচ্ছি না, জোরে বলো, একবার বলো, একবার। না, যাবে না, ভেরি গুড। কেন যাবে না একটু বলো। প্লাস ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। বৈশালী বাদে বাকিরা কোথায় গেল? কেউ বলছে না কেন? গ্রাফ তো সবাইকে করিয়েছি, একা তো ওকে করায়নি। তোমাকে ইন্টারসেপ্ট আছে স্যার। ইন্টারসেপ্ট আছে, ভেরি গুড, ইন্টারসেপ্ট আছে, তাহলে একটু উপর দিয়ে যাবে। বলো, না বললে কি করে হবে? এই ইন্টারসেপ্টটা হচ্ছে, সৃজনী চুপ করে রয়েছো কেন তুমি? ইন্টারসেপ্ট হচ্ছে ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো। বেশ, স্লোপ কি? স্লোপ হচ্ছে এখানে, অন্বেষা স্লোপ কি গো এখানে? অন্বেষা স্লোপ, স্লোপ এম স্লোপ হচ্ছে এখানে কে, কে। সো দিস ইজ দ্য গ্রাফ অফ ওয়ান বাই থার্ড ব্র্যাকেট অফ এ ভার্সেস টি। ঠিক আছে, তো খেয়াল রাখবে কিন্তু, পরীক্ষায় এরকম একটা যদি দিয়ে দেয় ওয়াই অ্যাক্সিসে, বুঝতে হবে দেখে, তার মানে এটা সেকেন্ড অর্ডারের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো সেকেন্ড অর্ডারের জন্য রেটের ফর্মুলাটা আমাদের কী এসেছিল? ইট ওয়াজ লাইক টু এ থেকে তৈরি হচ্ছিল পি, তো রেট ইজ ইকোয়াস টু আমরা করেছিলাম কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার। ভালো কথা। এখন এটাকে যদি আমরা ওয়াই ইজ ইকোয়াস টু এম এক্সের সঙ্গে কম্পেয়ার করি, ওয়াই অ্যাক্সিসে রেটকে রাখবো আর এক্স অ্যাক্সিসে রাখবো এ স্কোয়ারকে, মানে কনসেন্ট্রেশনের স্কোয়ারকে, আর স্লোপটা হবে পজিটিভ। তাহলে গ্রাফটা কীরকম দেখতে হবে? দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, ওয়াই অ্যাক্সিসে থাকবে, ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের রেট, এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার। সো নাও দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, লাইক দিস। ঠিক আছে, কারণ এক্স অ্যাক্সিসে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট অফ এ ধরে নিই, থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার ধরে নিয়েছি, সেই জন্যই স্ট্রেট লাইনের ফর্মুলাটাকে ফলো করলো।
সেকেন্ড অর্ডারও হয়ে গেছে, আর শুধু করতে হবে এবার থার্ড অর্ডার, তাহলেই হয়ে যাবে। থার্ড অর্ডার মুছে দিলাম। থার্ড অর্ডার তোমাদের কোশ্চেন সলভ করার জন্য যা যা ইনফরমেশান লাগে, যা যা লাগে সব আমি আস্তে আস্তে বার করে তোমাদেরকে করিয়ে দেবো। তোমাদের কিন্তু নিজেদের কাজে লয়াল থাকতে হবে। তোমরা যদি ফাঁকি মেরে দাও, সব পড়া শেষ হয়ে যাবে। আর কেউ কিন্তু আমাকে কোনো রিকোয়েস্ট করবে না যে ঠিক আছে আর একদিন, আর দুদিন। পারবে না, নিজেরাই গ্রুপ ছেড়ে দেবে সম্মানের সঙ্গে। 5 দিন হাতে টাইম এনাফ এই কটা কোশ্চেনের জন্য। টুটি এদিকে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা ভালো করে দেখো এখানে কী করতে হচ্ছে আমাকে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে টুটিটাকে এদিকে মাল্টিপ্লাই করছি, তো এটা কী হয়ে যাচ্ছে 2kt ইজ ইকুয়ালস টু 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার মাইনাস 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো স্কোয়ার। ভালো কথা, 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো স্কোয়ারটা ওদিকে মাল্টিপ্লাই করছে, ওদিকে সরিয়ে দিচ্ছি। তাহলে 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ারটা কী আসছে, আসছে হচ্ছে 2kt প্লাস 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো স্কোয়ার। এই ফর্মুলা তোমাদের একটু আগে আমি লিখিয়েছি, ঠিক আছে। তো এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করি, সৃজনী বলো তো y এক্সিসে কী থাকবে? 1 by third bracket of a square. 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার, এটা থাকবে y এক্সিসে। আচ্ছা, স্লোপটা পজিটিভ না নেগেটিভ? স্লোপের ভ্যালুটা কত? 2k. স্লোপের ভ্যালু হচ্ছে এখানে 2k। এক্স অ্যাক্সিসে কাকে রাখবো? এক্স অ্যাক্সিসে রাখবো শুধু টিকে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলি, এটা কিন্তু আমি নিজে জয়েন্টে ফেস করেছি, সেটা হচ্ছে যে এই স্লোপগুলোর ভ্যালু কিন্তু ওরা জানতে চায়, ঠিক আছে। ভালো, অরিজিন দিয়ে কি যাবে? অরিজিন দিয়ে যাবে ভ্যালু গ্রাফটা? না, উপর দিয়ে যাবে, কারণ এখানে ইন্টারসেপ্ট রয়েছে। ইন্টারসেপ্ট কত? ইন্টারসেপ্ট কত? 1 by a0 Third bracket of a zero. হ্যাঁ, কি হয়েছে জানো একবার, মানে আমি যখন যেই মেন দিচ্ছি এভাবে কোনো একটা ইকুয়েশন, মানে আমাদের একটা ইকুয়েশন ছিল জানা হচ্ছে ফ্রেন্ডলিস ইকুয়েশন, তোমাদের করাবো, সিলেবাসে আছে। জিজ্ঞেস করলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশন ইজ দ্য ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ। তো তখন আমার মাথায় চোখে কিন্তু গ্রাফটাকে ভাসতে হবে, তবেই আমি বুঝতে পারবো যে ইন্টারসেপ্ট কী হবে। তোমাদের যেমন এই ইকুয়েশনটা যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ইন্টারসেপ্ট, তাহলে বলতে হবে 1 বাই থার্ড ব্র্যাকেট অফ এ জিরো স্কোয়ার, এইটা, এই অপশানটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা রেটটা কী হয়? আর ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ কিউব। কার সঙ্গে কম্পেয়ার করবো? ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্সের সঙ্গে। তাহলে ওয়াই অ্যাক্সিসে যদি রেটটাকে রাখি আর এক্স অ্যাক্সিসে রাখবো কনসেন্ট্রেশনের কিউবকে, এদিকে রেট, এদিকে কনসেন্ট্রেশনের কিউব, মানে থার্ড ব্র্যাকেট অফ এ কিউব। এগেইন দ্য গ্রাফ উইল বি লাইক দিস। দ্যাটস ইট, করে ফেলো। ঠিক আছে, টুক করে একটা বাচ্চাদের মতো কোশ্চেন করে ফেলি আমরা। ওয়েট, সব যদি করে নিই না, কেউ আটকাতে পারবে না আমাদেরকে।
চলো এই কোশ্চেনটা করে ফেলো। এই কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের লেফট সাইডের সঙ্গে রাইট সাইডটাকে ম্যাচ করাতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। লেফট সাইডের সঙ্গে রাইট সাইডটাকে ম্যাচ করাতে হবে। ওরে বাবা, একটা মিনিট। চলো করে ফেলো। লেফট কলামের সঙ্গে রাইট কলামকে ম্যাচ করাতে হবে, দেখতে হবে এর সঙ্গে কোনটা যাচ্ছে 1 2 3 4 এর মধ্যে, বি এর সঙ্গে কোনটা যাচ্ছে, সি এর সঙ্গে কোনটা যাচ্ছে। চলো টাইম স্টার্টস নাও, 30 সেকেন্ডস, নট মোর দ্যান দ্যাট। কেউ দেখে করবে না, মাথাকাঠি করো। 30 সেকেন্ডস, আমি দেখছি। স্যার এ এর সাথে হবে 3, বি এর সাথে 2, সি এর সাথে 4, ডি এর সাথে 1, একবার এর সঙ্গে 3, বি এর সঙ্গে তারপরে কি বললে? 2, 2, তারপরে সি এর সঙ্গে 4। ওকে ঠিক আছে, বাকিদের দেখি, বাকিরা নিজেদের মতো খুঁজতে থাকো। এটাই হচ্ছে। আমার এটাই এসছে। স্যার এটাই হবে। আসলে আচ্ছা তাহলে একবার ভেবে নিই আমরা। ফার্স্ট অফ অল এইটা যেটা ছিল, এই যে তলায় 1/3 রয়েছে, এইমাত্র করলাম, এটা কার জন্য ছিল? এটা ছিল থার্ড অর্ডারের জন্য। থার্ড অর্ডারে কোথায় আছে? 1 নম্বরে আছে, তার মানে চোখ বন্ধ করে এটা 1। আচ্ছা দেখো, এই যে কনসেন্ট্রেশন অফ থার্ড ব্র্যাকেট অফ এ আর টি, এটা ছিল হচ্ছে 0 অর্ডারের জন্য, নেগেটিভ স্লোপ, মনে আছে? আর কি বলেছিলাম, যদি থার্ড ব্র্যাকেট অফ এর জায়গায় লগ এ থাকে তাহলে ওটা ফার্স্ট অর্ডার হয়ে যায়, তাই তো? তাহলে এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এইটা হচ্ছে 0 অর্ডার, তাহলে একটাই পড়ে রইলো, এইটা সেকেন্ড অর্ডার। তাহলে এ হচ্ছে গিয়ে 3, বি হচ্ছে 2, সি হচ্ছে 4, ডি হচ্ছে 1। ভেরি গুড, সঞ্চারী বলেছে সবার আগে, ভেরি গুড সঞ্চারী। আচ্ছা আরও 2-একটা কোশ্চেন আমরা করে ফেলি। ওয়েট ওয়েট ওয়েট, বাবা তো অতি ক্ষুদ্র। কি বলেছে? দ্য রেট কনস্ট্যান্ট ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ, রেট কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে কত? 4.606 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। ভালো কথা। টাইম রিকোয়ার্ড টু রিডিউস 2 গ্রাম অফ দ্য রিয়াক্টেন্ট টু 0.2 গ্রাম। দেখো রিয়াক্টেন্টের অ্যামাউন্ট ছিল 2 গ্রাম, সেখান থেকে ওটাকে রিডিউস করে করে দিচ্ছে 0.2 গ্রাম। এটা করতে কত সময় লাগছে সেটা বার করতে বলেছে, এটা করতে কত সময় লাগছে সেটা বার করতে বলেছে। করো, টাইম স্টার্টস নাও, 30 সেকেন্ডস। ফার্স্ট অর্ডার রিয়াকশন বলেছে, লক টক কোনো কিছু যদি ভ্যালু লাগে আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু করতে হবে হাতে হাতে। 30 সেকেন্ডস, চলো 1 সেকেন্ড, 1 মিনিট টাইম দিলাম এটার জন্য, 1 মিনিট। শুধু একটা কথা বলে রাখছি তোমাদেরকে, আমি যে এটা কনসেন্ট্রেশনের ফর্মুলা দিয়ে করিয়েছি, অ্যামাউন্টের ক্ষেত্রে একই ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে, এটুকু বলে দিলাম, বাকি জানি না। অপশন সি। কে বলেছে অপশান সি? বৈশালী বলছে অপশান সি। ঠিক আছে, দেখা যাক আর কার কি হয়। স্যার 500 সেকেন্ড যাবে। স্যার অপশন সি। সি। আরে শাবাশ, ভেরি গুড। ফর্মুলা কি? কে ইজ ইকুয়ালস টু 2.303/t। তো টিটাকে এদিকে নিয়ে নিলাম। রাহুল কোথায়? ও রাহুল, বলো কিছু, তুষার বলে দিল। কে
কে এর ভ্যালু হচ্ছে 4.606 ইন্টু 10⁻³ লগ অফ, স্যার এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এখানে এখানে ইনিশিয়াল অ্যামাউন্টটা ধরলাম কত 2 গ্রাম, আর নিচে হচ্ছে রিমেনিং কনসেন্ট্রেশন, এখানে রিমেনিং অ্যামাউন্টটা ধরলাম 0.2 গ্রাম। 0.2কে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, এটা হয়ে যায় উপরে হচ্ছে 100, তাই তো? 100 হয়তো নাকি না, পয়েন্টের জন্য একটা জিরো আসবে, 10 হবে, 10, হ্যাঁ 10। লগ অফ 10 মানে হচ্ছে 1 হয়, লগ অফ 10 মানে হচ্ছে 1। ভালো কথা, তাহলে শুধু কী পড়ে থাকছে 2.303/4.606 ইন্টু 10⁻³ দেখাই যাচ্ছে, এটা দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে। ভালো কথা, 10⁻³ উপরে গেলে 10⁻³ হয়ে যাবে বাই 2, 10⁻³ মানে হচ্ছে 1000, তো 1000/2 মানে হচ্ছে 500 সেকেন্ডস। দ্যাটস ইট, ভেরি গুড, বৈশালী বলেছে। নেক্সট কোশ্চেন। এই যে স্পিড রাখবে না নিজেদের মধ্যে, এটাই তোমাদের দেখবে আগে এগিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন। একটু হেজি হচ্ছে, আমি দেখছি ভালো করা যায় কি না, আমি ডেটাগুলো বলে দিচ্ছি। কি বলেছে, দ্য রেট কনস্ট্যান্ট ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ কে, সবাই জানে। দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিশন অফ 99%, আচ্ছা 99% কমপ্লিট হতে টাইম কত লাগে সেটা বার করতে বলেছে। 99% কমপ্লিট হতে কত টাইম লাগে সেটা বার করতে বলেছে, করো। টাইম স্টার্টস। অঙ্কিত চলো, বলতে হবে, পারবো আমরা। অপশন ডি। অপশন ডি। ডি মানে দিল্লি, ডি। হুম হুম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, দেখা যাক। আরে সাবাস, 25 সেকেন্ডস। বি। বাহ, ভেরি গুড। মিথিরা কোথায় তুমি? মিথিরা ঘুমিয়ে পড়েছে। আছে। তুমি তো সবার আগে বলবে মিথিরা। রাহুল কত আসছে? So beta 4.606 divided by Q. চলো দেখা যাক তাহলে ঠিক হলো কিনা। ফার্স্ট অফ অল এটা বোর্ড নয়, তাহলে কিভাবে করবো আমরা? 99% কমপ্লিট হয়ে যাওয়া মানে কতটা পড়ে রয়েছে, তখন 1% পড়ে রয়েছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি এ হয়, তার 1% কত হবে? A/100 হবে। খুব ভালো। তো ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2.303/k লগ অফ A/A-x, A-x-এর জায়গায় বসাবো এইটা A/100। 1% পড়ে রয়েছে, এ কেটে গেল, 100 উপরে চলে গেল। লগ অফ 100 মানে হচ্ছে 2, লগ অফ 100 মানে হচ্ছে 2, কেন? 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, 2টা সামনে চলে আসবে, 2 ইন্টু লগ 10 পড়ে থাকবে, লগ 10 মানে হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, সো এটার ভ্যালু আসছে 2। তাহলে 2.303 ইন্টু 2 ডিভাইডেড বাই কে, 2.303 ইন্টু 2 মানে হচ্ছে 4.606/k, অপশান ডি। বাচ্চা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। এগুলো আমাকে বলে দিতে হবে কেন? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? রেট কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে। রেট কনস্ট্যান্ট বলেছে 2.303, ও বাবা, রেট কনস্ট্যান্ট কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে 2.303 ইন্টু 10⁻³ ঠিক আছে। টাইম রিকোয়ার্ড ফর 40 গ্রাম অফ দিস রিয়াক্ট্যান্ট টু রিডিউস টু, ওই একই গল্প, 40 গ্রাম থেকে রিডিউস হয়ে যাচ্ছে 10 গ্রাম। ভালো কথা। লগ 2 এর ভ্যালু বলে দিয়েছে যদি তোমাদের লাগে, 0.301। চলো করো, টাইম স্টার্টস নাও। কত সময় লাগছে এটা হতে? 40 গ্রাম থেকে 10 গ্রাম, 40 গ্রাম থেকে 10 গ্রাম হতে কত সময় লাগছে? করো 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 করো। লগ টু 0.301। Sir, option D. অঙ্কিত বলেছে হ্যাঁ, অপশন অপশন ডি। আচ্ছা, অন্বেষণ অপশন ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সরস্বতী পুজো। আরে সাবাস, 22 সেকেন্ডে। বাকিরা কই? অপশন ডি। আচ্ছা অপশন আচ্ছা ঠিক আছে, মিথিরা কি বললে? অপশন ডি। আচ্ছা, আরেকটা কে কি বললে? বৈশালী বোধহয়। হ্যাঁ, অপশন ডি। অপশন সি কেউ বললে কি? আচ্ছা বেশ, সৃজনী কোথায়? করছি, বেশ করো।
t is equals to 2.303 by k log of ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে ইনিশিয়াল অ্যামাউন্ট কত 40, রিমেনিং অ্যামাউন্ট কত 10, কাটলে এটা শুধু লগ 4 হয়ে যাচ্ছে। বেশ, আচ্ছা লগ 4 মানে কি? লগ 4 মানে হচ্ছে লগ অফ 2 স্কোয়ার, 2টাকে সামনে আনতে পারি তাহলে 2 ইন্টু লগ 2, ভালো কথা। লগ 2 ভ্যালু বলে দিয়েছে 0.301, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0.602, দ্যাটস দ্য ভ্যালু অফ লগ 4। তাহলে 2.303 বাই কে এর ভ্যালু যেন কত? কে এর ভ্যালু হচ্ছে 2.303 ইন্টু 10⁻³ উপরে গেলে ওটা 10 কিউব হয়ে যাবে, ইন্টু লগ 4 এর ভ্যালু এসছে 0.602, তো এটা কাট কেটে যাবে, আর 0.602 এর সঙ্গে 10⁻³ মাল্টিপ্লাই হওয়া মানে 602 সেকেন্ডস হয়ে যাবে। ভেরি গুড, অপশান ডি। নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এটা করবো আমরা, তার আগে এটা করে নিই। হ্যাঁ চলো, 33, প্রবলেম নাম্বার 33, কে করতে পারে দেখি আগে? টাইম স্টার্টস নাও। when initial concentration of the reactant is doubled, initial concentration-টাকে ডাবল করে দেওয়া হয়েছে, half life period of a zero order reaction, অপশন এ বলছে halved, অপশন বি বলছে ডাবলড, অপশন সি বলছে ট্রিপলড, অপশন ডি বলছে রিমেন্স আনচেঞ্জড। হাফ লাইফ কীরকম হয় জিরো অর্ডারের ক্ষেত্রে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 2k, বলো কী হবে? ইট মিন জিরো অর্ডার রিয়াকশনের হাফ লাইফটা কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, ফার্স্ট অর্ডারেরটা করে না, বাট জিরো অর্ডারটা করে। অপশন ডি। তো ডবল। স্যার অপশন ডি। আচ্ছা ঠিক আছে, সঞ্চারী বলেছে, অঙ্কিত বলেছে অপশান ডি, অন্বেষা বললে কত বললে? ডাবল? হ্যাঁ স্যার বি। ও তুমিও ডি, আচ্ছা বি বি ডবল হ্যাঁ ডবল। ডাবল, ওকে ওকে। আর বাকিরা? বি। মিথিরা বি ফর হোয়াট? ডাবল, তাই তো? ডাবল তো হ্যাঁ রিমেন্স আনচেঞ্জ। অপশন বি। অপশান কি? এই একটু বড় না বাবারা, বি ডি বুঝতে পারছি না। বি ডাবল। ডাবল, আচ্ছা। মিথিরা কোনটা বললে? আনচেঞ্জড? না স্যার ডবল। ও তুমিও ডাবল, আচ্ছা আচ্ছা। যারা যারা রিমেন্স আনচেঞ্জড বললে, আমি তো বললাম যে জিরো অর্ডারের রিয়াকশানটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। যদি এটা ধরো নর্মাল টি হাফটা যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা এ অফ থার্ড ব্র্যাকেট অফ ধরো থার্ড ব্র্যাকেট অফ এ জিরোটা তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করছে। ধরো থার্ড ব্র্যাকেট অফ এ জিরোর ভ্যালু হচ্ছে এ, স্মল এ, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত হবে? a/2k। এটা হচ্ছে ফার্স্ট। এটা কখন হাফ লাইফটা? যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ, ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে যদি 2a করে দেওয়া হয় তখন হাফ লাইফটা কত হয়ে যাচ্ছে? এর জায়গায় হয়ে যাচ্ছে 2a, 2a/2k। এবার এটা বাই এটা করো তো, বা t2/t1 করো, t2/t1, মানে এটা হচ্ছে ডাবল করার পরে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডাবল করার পরে হাফ লাইফ, এটা হচ্ছে ডাবল করার আগে হাফ লাইফ। তাহলে কি আসছে? 2a/2k ডিভাইডেড বাই a/2k, তো 2k কেটে যাবে, এ কেটে যাবে, 2 পড়ে থাকছে, মানে বোঝাই যাচ্ছে যে ডাবল করার পরে হাফ লাইফটা আগের হাফ লাইফে ডাবল হয়ে গেছে, লাইক দিস। কিন্তু এত কিছুর মধ্যে যাবো কেন? প্রথমেই তো দেখতে পাচ্ছি যে হাফ লাইফ ইজ ডিপেন্ডেন্ট অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখানে যদি 2 মাল্টিপ্লাই করি, এখানেও 2 মাল্টিপ্লাই করতে হবে আমাকে, তার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে ডাবল করা মানে হাফ লাইফও ডাবল হয়ে যাবে। যারা যারা রিমেন্স আনচেঞ্জড বলেছিলে তারা কি বুঝতে পারলে যে কেন ডাবল হচ্ছে? স্যার কোশ্চেনে ডাবল বলেছিল সেটা খেয়াল করিনি। ঠিক আছে, এটা কি কথা আবার? দেখতে হবে, ভালো করে কোশ্চেন পড়বে সঞ্চারী, কোশ্চেন খুব মন দিয়ে পড়তে হবে আমাদের, এইখানেই আমাদের ম্যাক্সিমাম ভুল হয়ে যায় নইলে। চলো কোনো ব্যাপার না, নেক্সট প্রবলেমে যাই আমরা। এইটা প্রবলেম নাম্বার 37, কর্ণাটকা ইনিট। কি সুন্দর, হ্যাঁ। রিয়াকশান ইজ 50% কমপ্লিট, চলো টাইম স্টার্টস নাও। 50% কমপ্লিট ইন 2 আওয়ার্স, মানে হাফ লাইফের ভ্যালু বলে দিয়েছে 2 আওয়ার্স। 75% কমপ্লিট হতে টাইম লাগে 4 আওয়ার্স। রিয়াকশানটার অর্ডার কত জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন? করো, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন? করো করো করো, দারুণ জিনিস। এটা যে অ্যান্সার দিতে পারবে আমাকে, বিরিয়ানি। যে কজন বলবে প্রত্যেককে বিরিয়ানি দেবো, বাট অনেস্টলি বলবে, উইথ লজিক। 30 সেকেন্ডস হয়ে গেছে।
ফার্স্ট অর্ডার। সৃজনী বলছে ফার্স্ট অর্ডার। সৃজনী বোঝাতে হবে আমাকে কেন ফার্স্ট অর্ডার। বিকজ আমি এখনো জানি না ওয়েদার ইট ইজ ফার্স্ট অর্ডার নট, তুমি বললে তাই মানছি, বলো। ওই একটা ফর্মুলা লিখিয়েছিলেন, কনসেন্ট্রেশন ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট A0/2 to the power n। কি লিখেছিলাম একটু ভালো করে বলো। ওই টাইম ইকুয়াল টু nt আর কনসেন্ট্রেশন ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট A0/2 to the power n, এমন একটা ফর্মুলা ছিল। আচ্ছা, ফার্স্ট অর্ডারের জন্য ছিল না জিরো অর্ডারের জন্য ছিল? কনফিডেন্টলি বলো না বাবা, কেন আটকাচ্ছ? ফার্স্ট অর্ডারের জন্য ছিল। ঠিক আছে, কিন্তু লজিকটা হলো না, মানে ওটার জন্য লাভটা কী হলো সেটা বলতে পারলে না। মুসলাম, দুঃখের ব্যাপার, কেউ বলতে পারলো না। সৃজনী অ্যান্সার দিয়েছে কিন্তু লজিক বলতে পারেনি, তাই ও হাফ প্লেট বিরিয়ানি পাবে। ওকে, ধরো ইনিশিয়াল ধরো তোমাদেরকে বলে দিলাম যে কোনো একটা রিয়াকশানের হাফ লাইফ হচ্ছে 5 মিনিট, ঠিক আছে? হাফ লাইফ হচ্ছে 5 মিনিট। ইনিশিয়ালি কনসেন্ট্রেশনটা ছিল এ। সঞ্চরি আমাকে বলো তো 5 মিনিট বাদে এসে আমি কনসেন্ট্রেশনটা কত পাবো? A-x। স্যার A/2 না? এটা কোনো কথা ছিল? A-x হাফ লাইফ তো বলে দিয়েছি 5 মিনিটস, তো 5 মিনিট পরে এসে অর্ধেক হয়ে যাবে না কনসেন্ট্রেশনটা? আচ্ছা, তাহলে অন্বেষা তুমিই বলো 10 মিনিটে এসে কি পাবো, মানে 0 থেকে শুরু করে 10 মিনিট, ওকে? 5 মিনিট প্লাস 5 মিনিট A/4। A/4 পাবো, তাই তো? মানে এই সময় যে কনসেন্ট্রেশনটা ছিল তার 5 মিনিট বাদে তার হাফ পাবো। আচ্ছা, 15 মিনিট, মানে 10 মিনিট থেকে আরও 5 মিনিট পর, তখন কত পাবো আমি? A/8। A/8, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে যেটা থাকছে প্রত্যেকটা টাইম পিরিয়ডে 50% 50% করে, মানে তার হাফ হয়ে যাচ্ছে জাস্ট। ভালো কথা। তো এখন আমি এটা এ দিয়ে বোঝালাম, তো ধরো এরম এরম রয়েছে। আচ্ছা, এবার ধরো কোনো একটা রিয়াকশানে বলে দিয়েছে যে কারুর হাফ লাইফ হচ্ছে 2 আওয়ার্স, কারুর হাফ লাইফ হচ্ছে 2 আওয়ার্স। ভালো কথা। তো ইনিশিয়ালি ধরো কনসেন্ট্রেশনটা ছিল 100%। সৃজনী 2 ঘন্টা পরে এসে আমরা কত পাবো, কত পার্সেন্ট? 50% পাবো। ভালো কথা। আচ্ছা, আরও 2 ঘন্টা পরে মানে 4 আওয়ার্স, তখন এসে আমরা কনসেন্ট্রেশন কত পাবো? 75। কী সব উল্টো পাল্টা কথা। 25%. 25%, তাই তো? 25% বলে তোমরা, চলো তাহলে 50 হাফ মানে 25% পাবো, ঠিক আছে? আচ্ছা, আরও জাস্ট আস্কিং, আরও 2 ঘন্টা পরে যদি আসি মানে 6 আওয়ার্সে, তখন কত পাবো গো? এটা 12.5%, ভেরি গুড। আচ্ছা, তো এত অবধি এটা দেখার দরকার নেই, এই 4 ঘন্টা অবধি দেখো। ইনিশিয়ালি ছিল 100%, হয়ে গেছে এখন 25%, কতটা রিডিউসড হয়েছে? 75%। এটা কার ফরম্যাট? এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ফরম্যাট। লক্ষ্য করে দেখো, 2 ঘন্টায় কমপ্লিট হচ্ছে 50%, 4 ঘন্টায় কমপ্লিট হয়েছে 75%। ইনফরমেশন তো তাই দিয়েছিল, 50% কমপ্লিট হচ্ছে 2 ঘন্টায়, 75% কমপ্লিট হচ্ছে 4 ঘন্টায়। তার মানে এটা চোখ বন্ধ করে ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে? প্রত্যেকে কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, শোনো, গ্রাফ ডান।
আমাদের আর একটাই পার্ট পড়ে রইলো, সেটা আমি আজকে করিয়ে দিতে পারতাম কিন্তু করালাম না এই কারণে যেহেতু ওই রিলেটেড প্রবলেমগুলো তোমাদের করতে হবে। বাট যদি নাও পড়ে তোমরা জানো কী কী, ওই যে অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ, আরহেনিয়াস ইকুয়েশন, আর একটা ফর্মুলা ছিল লগ অফ K2/K1 ইন্টু ইএ বাই 2.303 আর T2 মাইনাস T1/T1 T2। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে এবং থিওরিটিক্যাল অনেক প্রবলেমস এখান থেকে আসে। চলো আজকের, আচ্ছা আরেকটা লাস্ট প্রবলেম করে নিই আমরা, এটা করে ছুটি আজকে। প্রবলেম নাম্বার 41 2007-এর কোশ্চেন, এটা আজকে লাস্ট। আজকে কিন্তু অলরেডি সেকেন্ড ডে, আমি তোমার থেকে কোনো কাজ আজকে চাইছি না, তোমরা আমাকে একদম ফাইনালি 5th ডেতে সাবমিট করবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। এটা পারিনি ওটা পারিনি ওসব শুনবো না, করো এটা। এ থেকে বি, টাইম স্টার্ট না, ওকে করো। এ থেকে তৈরি হচ্ছে বি, রেট কনস্ট্যান্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিয়েছে কত, 0.5 মোলারিটি, হাফ লাইফ জিজ্ঞেস করেছে। রেট কনস্ট্যান্ট, হ্যাঁ কোনটা? সি। সৃজনী বলছে অপশন সি, বাকিরা কি বলে দেখা যাক। সত্যি মিথিরা বলছে অপশন সি। আর স্যার আমি কিছু বলিনি, আমি বললাম। ছি বলনি কেন? কে বললে অপশন সিটা? আমি ও আচ্ছা, মিথিরা কি হবে বলো, বলনি তো বলো। যা সঞ্চারী কি বলছে শোনা গেল না। অঙ্কিত বলো। আচ্ছা অপশন সি কেন হবে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে তো ইয়েস, মেনশন করে দিয়েছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, অ্যান্ড ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মজা হচ্ছে দ্য হাফ লাইফ ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ভার্মে যাক 0.5, আমরা ফর্মুলা জানি ln2/k মানে 0.693/k। দেখেছো আমি বলেছিলাম না ln2 দিয়ে অনেক সময় অপশান থাকে, তো অপশান সি। যে চ্যাপ্টারটা পড়েছে একবারে দাগ দিয়ে চলে আসবে। এটা 30 সেকেন্ডসে নয়, এটা হচ্ছে 0.3 সেকেন্ডসের কোশ্চেন, এই টাইমের মধ্যে করে ফেলতে হবে। এইগুলো করে তো আমরা টাইমগুলো বাঁচাবো, তবে না আমরা ফিজিক্সের কোশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, আজকে ডে 2 হয়ে গেল, ডে 3, ডে 4, ডে 5, আর 3 দিন পড়ে রয়েছে। 3 দিনের মধ্যে জেই আর নিটের অ্যাপের সবকটা কোশ্চেন তোমরা সলভ করবে। যেখান থেকে পারবে হেল্প নেবে, নেট থেকে হোক, ইউটিউব থেকে হোক, বন্ধুর থেকে হোক, যেখান থেকে হোক, কিন্তু নিজে থেকে করবে প্রবলেমটা করে, মানে যেন লজিকটা যেন বুঝতে পারো, আদারওয়াইজ লাভ হবে না। চলো, গুড নাইট এভরিওয়ান।